তখন এই আশুরের রোজা রাখে। কুরাইশদের সঙ্গে রসুলও এই আশুরের রোজা রেখেছেন। আমার ভাইরা, তাহলে রসুল যখন মক্কায় থাকেন তখন কি করলেন? আশুরের রোজা রাখছেন। কুরাইশরা তখন রোজা রাখছিলেন কেন? ইব্রাহিম আলাইহিসসালামের রোজা রেখেছিলেন, ইসমাইল আলাইহিসসালামের রোজা রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনে হানিফকে কুরাইশরা অনুসরণ করতে যায় এই রোজা তারা পান, তখন তারাও এই রোজা কি করেন। তখনও ইসলাম যুগ আসেনি, ইসলাম যুগের একটু আগে। তো মক্কায় রসুল আশুরের রোজা রাখা শুরু করলেন। এটা আসছে বুখারী শরীফ হাদিস নাম্বার 2002। কত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলিয়াতের যুগে কুরাইশগণ আশুরের রোজা পালন করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই রোজা পালন করতেন। তাহলে বোঝা গেল রসুল যখন মক্কায় তখন এই রোজা কি করেন? পালন করেন। কিন্তু তখনও রসুল এ রোজা অন্য কাউকে পালন করতে নির্দেশ দেননি, আদেশ করেননি। দ্বিতীয় নম্বরে এ রোজার দ্বিতীয় ধাপটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। কারা? তাহলে রসুল মক্কায় রাখলেন, এবার কোথায় আসলেন? মদিনায়। মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। তখন ইহুদিদেরকে রসুল জিজ্ঞাসা করলো, তোমরা এটা কিসের রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে আমরা মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, সাগর পাড়ি দিয়েছিলেন, আল্লাহ পথ তৈরি করে দিয়েছিলেন, এই জন্য তিনি শুকরিয়া আদায় হিসেবে রোজা রাখেন মূসা আলাইহিস সালাম। আমরা তাকে অনুসরণ করি, সেই অনুসরণের ক্ষেত্রে আমরাও কি করি? রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের থেকে মূসা আমার সবচেয়ে নিকটবর্তী, আমার ভাই। মূসাকে আমরাও অনুসরণ করি, এটা আমরা অনুসরণ করার যদি যোগ্য উচিত, সেই হিসেবে রসুল নিজেও মদিনায় যেও রোজা রাখা শুরু করলেন। এবং ওই সময় মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, রসুল তখন এই আশুরের রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তাহলে নির্দেশ পাওয়া গেল কোথায়? যে মক্কায় থাকা অবস্থায় কোনো নির্দেশ ছিল না। বুখারী হাদিস নাম্বার 2004, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এ দিনে রোজা পালন করো কেন? তারা বলল, এতে উত্তম দিন, এতে হলো অনেক উত্তম দিন, মর্যাদাপূর্ণ দিন। এদিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রু কবল থেকে নাজাত দান করেন। ফলে মূসা আলাইহিস সালাম রোজা পালন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা মূসার অধিক নিকটবর্তী। এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন। বুখারী হাদিস নাম্বার 2000 কত? 4। এরপরে মদিনায় থাকা অবস্থায় দ্বিতীয় যে হাদিসটা আসছে, আন আবি মুসা ক্বালা ইয়া মুআশুরা তাআদ্দুল ইয়াহুদ ঈদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম। আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আশুরের দিনকে ইহুদিগণ ঈদ উৎসবের দিন মনে করত। কিসের দিন মনে করত? ঈদ উৎসব মনে করত। তারা এত আনন্দ ফুর্তি করত। কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে আল্লাহ তাকে বাঁচায় দিলেন। সাগরের উপর দিয়ে যখন রাস্তা হয়ে গেল, ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নামাজ আদায় করলেন। এরপরে তিনি শুকরিয়া আদায় হিসেবে কি করেছেন? রোজা রাখছেন। ভালো করে বুঝুন, কিসের রোজা তিনি রাখলেন? নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে তিনি রোজা রাখলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরাও এ দিনে রোজা পালন করো। তাহলে রোজা পালনের দ্বিতীয় নির্দেশ পেলাম। তৃতীয় নম্বরে নির্দেশ হলো বুখারী হাদিস নাম্বার 2007। এরপরে শিথিল হয়ে গেল। কি হয়ে গেল বলে?
আর নির্দেশ পর্যায়ে থাকলো না, শিথিল হয়ে গেল। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এই মর্মে ঘোষণা দিতে আদেশ করলেন যে যে ব্যক্তি খেয়েছে সে যেন দিনের বাকি অংশে রোজা রাখে, যে খায় নাই সেও যেন দিনের বাকি অংশে কি করে। তাহলে রোজার গুরুত্ব, আশুরার রোজার গুরুত্বটা রসুল এখানেও বুঝাইলেন এই হাদিসে, তাই না? যে যে খাইছে সেও যেন কি করে, সকালবেলা যে খাইছে বাকি দিন যেন আর না খায়, রোজার নিয়ত যেন করে। আবার যে একেবারে খায় না সেজন্য আর না খায়, সেজন্য কি করে, রোজার নিয়ত করে। আমার ভাইরা, রসুল রোজাকে প্রাধান্য দিলেন। এরপরে বুখারী হাদিস নাম্বার 2006 ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রোজার উপরে অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই। রমজান মাস এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই, মানে আশুরের রোজাকে রসুল খুব গুরুত্ব আরোপ করলেন। আমার ভাইরা, যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার তোমরা যার মনে চায় আশুরার রোজা রাখো, যার মনে না চায় আশুরার রোজা কি করো, ছেড়ে দাও। অর্থাৎ তাহলে বোঝা গেল আমাদের রোজা আসার আগে, রমাদান মাসের রোজা আসার আগে আশুরার রোজা ছিল ওয়াজিব পর্যায়ে। কি পর্যায়ে? ওয়াজিব পর্যায়ে। যখন রমাদানের রোজা আসলো তখন এই ওয়াজিব পর্যায়ের রোজাটা আর ওয়াজিব থাকলো না, সেটা কি হয়ে গেল, মুস্তাহাব নফল পর্যায়ে চলে গেল। যার ইচ্ছে সে রাখবে, যার মনে না চায় সেজন্য কি না রাখতে পারে। আল্লাহ রসুল গুরুত্ব উঠায় নিলেন, কারণ রমাদানের রোজার গুরুত্ব এখন বেড়ে গেল। আমার ভাইরা, বুখারী হাদিস নাম্বার 2001। এইভাবে রোজাগুলো যখন আসলো, সাহাবায়ে কেরাম এবার নফল রোজা পাওয়ার পরে, মুস্তাহাব রোজা আশুরা রোজা পাওয়ার পরে রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, যদি এখন রোজা রাখি তাহলে আমাদের কি হবে? কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যদি এখন তোমরা রোজা রাখো, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজা দ্বারা আমি আল্লাহর নিকট আশা করি বিগত 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মাফ করে দিবে। একটি রোজা পুরো 365 দিনের জীবনের গুনাহ মাফ। দিন একটা, তার মর্যাদা কত, তার ক্ষমতা কত। 365 দিন আপনি যে গুনাহ করেছেন, 1 বছর আপনি যে গুনাহ করেছেন, সে একদিনের রোজার মাধ্যমে সব ডিলিট করে দেয়। কি করে দেয়? ইবনে মাজাহ হাদিস নাম্বার 1738। কত? 1 বছরের গুনাহ মাফ। যদি কেউ এই ইচ্ছা মাফিক রোজাটা যদি কেউ রাখে, মুস্তাহাব একটা রোজা যদি কেউ রাখে, তাহলে তার 1 বছরের গুনাহ মাফ হবে। এবার বলুন, এই হাদিস থেকে যা শুনলাম, সামর্থ্যবান ব্যক্তি যদি আমরা থাকি, রোজা রাখার মতো যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে রোজাটা রাখতে পারি কি না? কথা বলেন, রোজা রাখতে পারি কি না? রোজা রাখতে পারি। তাহলে রোজা রাখলে কি হবে? 1 বছরের গুনাহ মাফ। আমার ভাইরা, এবার সাহাবায়ে কেরাম রসুলকে আর একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতে বললেন বুঝলাম, একটি রোজা রাখতে বললেন সেটাও বুঝলাম, একটি রোজা যদি কেউ রাখে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মধ্যে দেখি ইহুদিরা তারা একটি মাত্র রোজা রাখে, কিন্তু আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করো, সব সময় ইহুদি নাস্তিকদের বিরোধিতা তোমরা করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দেখি তারা একটি রোজাই রাখে, আমরা মুসলমান, আমরাও যদি একটি রোজা রাখি তাহলে ইহুদি এবং আমাদের মাঝে আশুরার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর নবী বলেন,
আমি যদি আগামী বছর আমাকে আল্লাহ হায়াত দেয়, তাহলে 9 তারিখ একটা রোজা রাখবো, 10 তারিখ একটা রোজা রাখবো। আল্লাহর নবী বলেন, এখন থেকে আর একটি রোজা না, তোমরা এখন থেকে 2টা রোজা রাখবা। 9 তারিখ আর একটা হলো 10 তারিখ, অথবা 10 তারিখ আর একটা হলো 11 তারিখ। এই মোট 2টা, হয় 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের পরে একদিন, মোট 2টা রোজা তোমরা রাখবা। কয়টা? কয়টা? এই 2টা রোজা যদি কেউ রাখে, একটি রোজা রাখলে যদি 301, অর্থাৎ একটি রোজা রাখলে যদি জীবনে